বলো এই জায়গাটাতে আসার পর কেমন লাগতেছে? তো জায়গাটি দেখার পর তোমাদের মনে হয়তো একটাই কোশ্চেন আসছে যে কিভাবে এখানে যাবে। তো তোমরা চাইলে সেবক হয়েও এখানে পৌঁছাতে পারবে অথবা মালবাজার হয়েও এখানে পৌঁছাতে পারবে। তো আমাদের জার্নিটা শুরু হয়েছিল ময়নাগুড়ি থেকে। তো ময়নাগুড়ি থেকে যে শর্টকাট রাস্তাটা আছে আমি সেদিক দিয়েই যাব। তো প্রথমে আমরা চলে গেলাম ক্রান্তি মোড়ে। ক্রান্তি মোড় থেকে সোজা চলে গেলাম আমরা গাজলডোবা ক্যানেলের রোডে। এই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম ওদলাবাড়ি যাওয়ার রাস্তাতে। এই রাস্তা ধরে সোজা চলে যেতে পারবে গাজলডোবা, আর ডান দিকে যে রাস্তাটা পড়লো সেটা চলে যাবে ওদলাবাড়ির দিকে। তো আমরা বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়ে কিছু দূর জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম ওদলাবাড়ি মোড়ে। তো এখানে যে বাঁদিকে যে রাস্তাটি দেখতে পেলে সেটা দিয়ে তুমি সোজা চলে যেতে পারবে গাজলডোবা, আর ডান দিক দিয়ে আমরা সোজা চলে যাব ওদলাবাড়ি বাজারে। ওদলাবাড়ি বাজার থেকে ডান দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছ এদিক দিয়ে সোজা চলে যাবে মালবাজারে, আর বাঁদিকে যে রাস্তাটি চলে গেল এদিক দিয়ে সোজা তোমরা চলে যেতে পারবে সেবকের দিকে। তো এই রাস্তা ধরেই আমরা 4 থেকে 5 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম ঘিস সেতুতে। এই ঘিস সেতুর বাঁদিকে একটি রেস্টুরেন্ট রয়েছে, তো এটা তো আমরা পরে যাব। আমরা এখন আছি ঘিস সেতুতে, এখান থেকে ওই দিকে যাব। একটু সামনে গিয়ে আমাদের এই যে গুগল ম্যাপ, সামনে যাব, গিয়ে ডান দিকে রাস্তাটা নেব, নিয়ে কিছুটা আরও যেতে হবে। তো ঘিস সেতুটা পার করেই তোমরা এরকম একটা সাইনবোর্ড দেখতে হবে। এই সাইনবোর্ডটা পার করেই ডান হাতে এরকম একটা কাঁচা গলি দেখতে হবে, সেদিক দিয়ে তোমরা চলে যাবে। এরকম নদীর মতন রাস্তা, তো সাথে একটা এরকম টানেলও দেখতে হবে। এর মধ্যে দিয়ে চলে গেলেই তোমরা পৌঁছে যাবে সেই ফেমাস সেই জায়গাটিতে। তো খুবই সুন্দর একটি জায়গা, চারিদিকে পাহাড় ঘেরা, এরকম একটি নির্জন পরিবেশ, তো তোমাদের মনকে খুবই শান্ত করে তুলবে। আর জায়গাটির বিশেষত্ব একটু পরে তোমরা দেখে বুঝতে পারবে। তো কিছুদিন আগে এই জায়গাটিতে একটি বলিউড মুভির শুটিং হয়েছিল। তো সিনেমাটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা প্রথমে যখন জায়গাটিতে যাব ভেবেছিলাম, তখন ভেবেছিলাম যে এরকম জায়গায় খুবই নির্জন হবে, কিন্তু না, জায়গাটি বর্তমানে এতটাই ফেমাস হয়েছে যে প্রচুর লোকজন এখানে আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা, তো আমি চলে এসেছি ঘিস নদীতে, পিকনিক স্পট। তো চলো জায়গাটা দেখতে থাকো কেমন লাগে। অনেক দূর জার্নি করে আসলাম আমরা ময়নাগুড়ি থেকে। তো এই জায়গাটা নতুন ভাইরাল হচ্ছে ওইটা দেখার জন্য। তো এখানে এসে আমরা প্রথমে যেটা দেখতে পেলাম, পাথরের উপর দিয়ে নদী বয়ে চলছে। জলের শব্দে তোমাদের মন হয়তো মুগ্ধ হয়ে গেছে, তাহলে চলো চারদিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখানো যাক। চারিদিকে পাহাড়, তার মাঝখানে এরকম শান্ত নদী বয়ে চলছে। কি সুন্দর অদ্ভুত দৃশ্য, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চারিদিকে পাহাড়ে ঘেরা, এর মাঝ বরাবর বয়ে চলছে চেল নদী। রিসেন্টলি ফেমাস হওয়া এই জায়গাটির নাম হলো চালতাবন। এটি লোকেটেড আছে জলপাইগুড়ি জেলার মালবাজারের অন্তর্ভুক্ত ওদলাবাড়ি ঘিস সেতু ঠিক পাশে। গুগল ম্যাপে চালতাবন অথবা ওদলাবাড়ি ভিউ পয়েন্ট লিখলেই তোমরা এই জায়গাটির লোকেশন পেয়ে যাবে। চালতাবন বরাবর বয়ে চলছে পাহাড়ি নদী, যা আপনার মনকে মুগ্ধ করে তুলবে। এখানে আসলে আপনার জার্নিটি সার্থক হবে। অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসছে। তবে সবার কাছে আমার একটাই অনুরোধ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখুন, নোংরা আবর্জনা এখানে কেউ ফেলবেন না। এই যে গাইস আমাদের টিকটক স্টার, ঠিক আছে, বাড়িতে সারাদিন বসে থাকে তাও কোনো গান খুঁজে পায় না, কিন্তু এখানে ঘুরতে যাওয়ার পরে তারপরে এরকম রিল খুঁজতে থাকে, এটার উপরে মানে ইনস্টাগ্রাম রিল বানাবে। এখন খুঁজছে ইনস্টাগ্রাম থেকে, পাইলা? পাইছো? পাই, এখন রিল বানাবে। এখন বলো এই জায়গাটাতে আসার পর কেমন লাগতেছে? খুব সুন্দর জায়গা, হ্যাঁ, খুব সুন্দর ভিউ। হ্যাঁ, তো গরমের দিনে তো বেস্ট প্লেস। 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে গ্রুপ নিয়ে আসলে বেস্ট, পিকনিক খাওয়ার জন্য বেস্ট, আড্ডা মারার জন্য বেস্ট। তো বন্ধুরা এখানে অনেক লোকজন আসছে, দেখো দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে যাই না, প্রচুর লোকজন আসছে। তো তোমরাও চাইলে গ্রুপ বানিয়ে আসো তোমরাও। খুবই সুন্দর জায়গাটা, পিকনিক খাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। খুবই ভালো লাগলো। আজকে রোদটা আর কি একটু মেঘলা, হালকা মেঘলা আকাশ আছে, হয়তো রোদটা একটু মানে ভালো। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না।
শেষে আমিও নেমে পড়লাম পাহাড়ি এই নদীর শীতল জলে পা ডোবানোর জন্য। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও বানাতে উৎসাহিত করে। বেরোবো, খুবই ভালো লাগলো জায়গাটা। এখন বেরোতে কি করা যাবে, মোটামুটি এখন 2:30 বাজে। একটা রেস্টুরেন্ট আছে, ওটাতে যাবো, ওখান থেকেও ভিউ ভালো পাওয়া যায়। যারা যারা তোমরা এখানে আসবা, তো আমি বলবো যদি তোমরা আসছো এখানে, জায়গাটা আসলে সার্থক হবে। খুবই ভালো, খুবই সুন্দর জায়গা, আসাটা সার্থক হবে তোমার। তো এরপর আমরা চলে গেলাম ঘিস সেতুর পাশে একটি রেস্টুরেন্ট বা হোটেলে। তো গাইস, আমরা এখন চলে এসেছি প্রধান হোটেল। তো বর্তমানে এই রেস্টুরেন্টটিও খুব ফেমাস হয়েছে। তো কেন ফেমাস তোমরা দেখে বুঝতেই পারছো, নদীর ধারে এরকম চেয়ার টেবিল পাতা আছে। তো দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সেরে নিলাম। তো খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কিছু বলবো না, সবার এক এক রকম আলাদা আলাদা টেস্ট থাকে। তো এই যে নিচে বসতে পারলো না, ওই জন্য আমরা উপরে বসতে বললাম আমার জন্য। তো গেলাই তো গিয়ে তো বসার চেষ্টা করলাম, তো বললো না। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকো, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের সেই সব বন্ধুদেরকে যাদের সাথে তোমরা এই জায়গাটিতে আসতে চাও। আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, কারণ আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।